ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী তার সাবেক বাণিজ্য উপদেষ্টা। আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম হোতা, আন্দোলনের হত্যাকারী হিসাবে যে অন্যতম একজন হোতা সালমান এফ রহমান এবং সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু এবং সাবেক অবৈধ মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সুপ্রিম কোর্টের সাবেক একজন সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে তিনি অবৈধ একজন মন্ত্রী, বিমান মন্ত্রী ছিল মাহবুব আলী, এবং তারপরে আছে কামরুল ইসলাম। আপনারা জানেন যে সে হলো এই যে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী এবং 15 বছর হাসিনার যে ফ্যাসিস্ট যে ইজম চালিয়েছিল তার অন্যতম একজন সে ছিল সহযোগী এবং সবচেয়ে বেশি সে ভূমিকা রেখেছে সেই অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম এবং আরেকজন হাজী সেলিমের ছেলে সোলোমান সেলিম এবং 14 দলীয় জোটের নেতা এবং ফ্যাসিস্ট হাসিনার সহযোগী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং এছাড়াও আসামি মোজাম্মেল হক এবং নজিবুর রহমান এনবিআরের সাবেক চেয়ারম্যান। এদেরকে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তারা আজকে আদালতে হাজির করেন এবং তাদেরকে বিভিন্ন হত্যা মামলায় এবং হত্যা চেষ্টা মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। বিশেষ করে একটি হত্যা মামলায় কামরুল ইসলাম এবং সোলোমান সেলিম এই দুজনকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এটা হলো আপনার জানেন 28-10-23 বিএনপির মহাসমাবেশে যে যুবদল কর্মী শামীম হত্যা হয়েছিল, সেই হত্যায় তারা এজাহারনামী আসামি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তা 7 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও আরেকটা মামলায় পল্টনের, সেটাও এনবিআরের সাবেক চেয়ারম্যান এবং ফ্যাসিস্ট হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং পদলোহী নজিবুর রহমান, তাকেও আরেকটি হত্যা মামলায়, সেটা হলো মকবুল হোসেন, তাকে বিএনপির জনসভার প্রাক্কালে 7-12-22 তারিখে তাকে বিএনপির কার্যালয়ের সামনে তাকে হত্যা করা হয়। এই মামলায় সে একজন এজাহারনামী আসামি, সাসপেক্টেড আসামি। তাকে 5 দিন রিমান্ড প্রার্থনা করা, তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তাদেরকে। আসলে আজকের যে রিমান্ড শুনানি এবং শুনানি ছিল পল্টন থানার মামলা নম্বর 25/2024, এই মামলায় রিমান্ডের জন্য কামরুল ইসলাম সাহেব, সোলোমান সেলিম এবং অন্য আরেকজন আসামিকেও এই মামলা আনা হয়। এই মামলায় রাষ্ট্রপক্ষে 7 দিনের রিমান্ড চেয়েছিলেন। এই মামলায় শুনানির সময় আমরা যারা আছি আসামি পক্ষের, যেটা বলছি সোলোমান সেলিম, যে ঘটনা হচ্ছে এটা 2023 সালের একটা ঘটনা এবং 2023 সালের ঘটনায় 2024-এ আইসা এই সেপ্টেম্বর মাসে এই মামলাটা দায়ের করা হয়। তখন আমি বললাম, যেহেতু সোলোমান সেলিম আওয়ামী লীগের কোনো পদে উনি ছিলেন না, আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়েও উনি কোথাও ছিলেন না, উনি শুধুমাত্র 2024 সালের সংসদ নির্বাচনে যেহেতু ওনার বাবা অসুস্থ ছিলেন, এই কারণে ওখান থেকে ওনাকে নমিনেট করা হয়। উনি বাইরে লেখাপড়া করেছেন এবং উনি ব্যবসার সাথে সম্পৃক্ত। যেহেতু ওনার দীর্ঘদিনে তার বিরুদ্ধে কোনো একটা জিডিএনটি নাই এবং এলাকার কেউ তাকে কখনো কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই এবং কোনো আন্দোলনে তার সক্রিয় কোনো ভূমিকা তার ছিল না। এই কারণে আমরা বলছি, এর আগেই তাকে ডিবি থেকে 4 দিনের পুলিশের রিমান্ডে নেওয়া হয়েছিল। সেখানেও আরেকটা মামলা, হত্যার মামলা সম্পর্কেও কোনো কিছু উদ্ঘাটন হয় নাই। এই কারণে বলছি তার রিমান্ড বাতিলপূর্বক তাকে জামিন দেওয়ার জন্য মাননীয় আদালত সব কিছু শুনে উনাকেও 4 দিনের রিমান্ড দিয়েছিলেন। এবং যে কামরুল ইসলাম সাহেব, উনি প্রাক্তন এমপি ছিলেন এবং উনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির পিপি ছিলেন। তাছাড়া উনি বিভিন্ন পর্যায়ের মন্ত্রিত্বের দায়িত্ব ছিলেন। উনিও যেহেতু উনার সংসদীয় এলাকা হচ্ছেন কামরাঙ্গীরচর, পল্টনের, এটার সাথে উনার সম্পৃক্ততা নাই। সোলোমান সেলিম যেহেতু লালবাগের, উনিও এটার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই কারণেও আমরা কামরুল ইসলাম সাহেব নিজেও, উনি যেহেতু সুপ্রিম কোর্টের একজন লয়ার, উনি নিজেও একটা শুনানি করেছেন।
তারপরে আদালত সন্তুষ্ট হয়ে দুইজনকে বলছেন রিমান্ডের আগে এবং পরে ডাক্তারি ট্রিটমেন্টের ব্যবস্থা করানোর পরে তারপরে নেওয়ার জন্য। তাছাড়া এখানে হাসানুল্লাহ কিনু সাহেব এসেছিলেন, আজকে এসেছিলেন মুজিবুর রহমান, উনি এনবিআরের ছিলেন, উনাকেই 3 দিনের একটা পুলিশ রিমান্ড দেওয়া হয়। উনাকে রিমান্ডের বলা হয়েছিল যে উনি চোখের জন্য ট্রিটমেন্টের জন্য দেখানোর কথা ছিল, উনি দেখাতে পাচ্ছেন না, যেহেতু আজ আদালতে আসছেন উনাকেও 3 দিনের পুলিশ রিমান্ডের মঞ্জুর করেন। তাছাড়া এখানে আরও নিয়ে আসছিলেন যে বিশিষ্ট যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আসছিলেন, যারা আগে নেতৃবৃন্দ ছিলেন, আজকে আসামির কাঠগড় আসছিলেন, সবাইকে বিভিন্ন মামলা সোনার দেখানো হয়েছে। সোনার দেখানোর পরেই পরবর্তীতে অন্যান্য আসামিদেরকে রিমান্ড প্রেয়ার করবেন বলে সংশ্লিষ্ট আইও আমাদেরকে জানিয়েছেন।